হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে দেখাবো কি করে হচ্ছে আপনারা যখন বিগিনিং টাইমে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো হচ্ছে কিভাবে দিবেন, বা ইউটিউব চ্যানেলটি খোলার পরে আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো ভিউ হচ্ছে না। তো ভালো ভিউ না হওয়ার মূল কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলটি যদি লোগোতে যদি অ্যাট্রাকটিভ না হয়। তো আপনারা খুব ভালো একটা লোগো তৈরি করতে চাচ্ছেন, কিন্তু আপনি হচ্ছে ওইভাবে লোগোটা তৈরি করতে পারছেন না। তো এইরকম যদি হয় তাহলে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের এই ইউটিউব চ্যানেলে লোগোটি আপনারা খুব সহজেই বিনা পয়সায় ডিজাইন করতে পারেন। এটা মোবাইল অ্যাপ দিয়েও করা যায়, পিসি দিয়েও করা যায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনারা এটা করবেন। তো প্রথমেই হচ্ছে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে লোগো এআই নামে একটি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে প্রথমে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনাদের এখানে লেখা থাকবে লেটস মেক্স এ লোগো। তো আপনি এখানে ঢুকবেন। প্রবেশ করার পরে এখানে লেখা থাকবে হাই দেয়ার, লেটস ক্রিয়েট এ ইউনিক লোগো ফর ইউ। তারপরে কিছুক্ষণ সময় দিলেই হচ্ছে এটি খুলে যাবে। তো এখানে হচ্ছে লোগো নেম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি যে নামে থাকবে বা আপনি হচ্ছে যে নামে করবেন ইউটিউব চ্যানেলটি। তো ধরেন আপনি এখানে আপনার চ্যানেলটির নাম হচ্ছে ট্যাগ উইথ। তো আপনারা হচ্ছে প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতে দেওয়া ট্রাই করবেন। ট্যাগ উইথ আমি দিলাম হচ্ছে এখানে আকাশ, AKASH। তো আপনারা যখন এইভাবে দিবেন যে ট্যাগ উইথ আকাশ, ধরেন এটা আপনার ইউটিউব চ্যানেলের নাম। তো হচ্ছে আপনি এখানে এটা দেওয়ার পরে এখানে দুটি অংশে বিভক্ত করে লিখবেন। প্রথম অংশে হচ্ছে একটি লিখবেন এবং পরের অংশে শেষের নামটা লিখবেন। লেখার পরে এখানে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দিলে এই লোগো এর অপশনই আপনাকে দেখাবে যে আপনার ইউটিউব চ্যানেলটি হচ্ছে কি ধরনের ইউটিউব চ্যানেল। তো ধরেন আপনার ইউটিউব চ্যানেলটি হচ্ছে টেকনোলজি বেসড ইউটিউব চ্যানেল, তখন হচ্ছে আপনি এখানে চাপ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখাবে হচ্ছে আপনি কীরকম ধরনের কালার নিতে যাচ্ছেন। তো আপনি ধরেন যে কন্ট্রাস্ট ধরনের কালার নিতে যাচ্ছেন, মানে অনেক কালারফুল হবে, তখন এটা এখানে ক্লিক করার পরে আবার এখানে কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পরে আপনাকে তারা দেখাবে হচ্ছে আপনি কি করে হচ্ছে ফ্রন্ট নির্বাচন করবেন, কোন ধরনের ফ্রন্ট নির্বাচন করবেন বা তাদের ফ্রন্ট দিয়ে আর কি কি হয়েছে। তো আমি এখানে মডার্ন ফ্রন্টটি নির্বাচন করলাম। নির্বাচন করার পরে এখানে হচ্ছে জেনারেটর দিতে হবে। জেনারেটর দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন আপনার সামনে একটি লোগো সহ ইন্টারফেস আসছে। এই যে দেখেন এখানে লেখা আছে ট্যাগ উইথ আকাশ ট্যাগ। এখানে অনেকগুলা চ্যানেলের লোগো হচ্ছে আপনার জন্য আসছে। তো এখান থেকে যেটি আপনার পছন্দ সেটি হচ্ছে আপনি নিতে পারেন। তো সাপোজ ধরেন আমাদের হচ্ছে এই লোগোগুলো পছন্দ হলো না, তো আমরা হচ্ছে সি মোডে ক্লিক করে হচ্ছে দিব। সি মোডে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আরও লোগো আসছে। তো বা যদি আমরা ধরেন যে এই লোগোটাই পছন্দ করলাম, তো পছন্দ করার পরে দেখা গেল যে এই লোগোটি পছন্দ করার পরে আমাদের এই লোগোটা হচ্ছে আমাদের মন মতো হয়নি, বা এটা না হলে হচ্ছে আমি এটাকে চেঞ্জ করতে চাই, তখন আপনি হচ্ছে এটাকে চেঞ্জও করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন আপনি এটাকে? তো আপনি একটি লোগো সিলেক্ট করার পরে এখানে এডিট অপশন আছে, আপনি হচ্ছে এখানে এডিটে যাবেন। এডিটে দেওয়ার পরে এখানে যদি আপনি সিম্বলে যান, তাহলে হচ্ছে সিম্বলে যাওয়ার পরে দেখবেন হচ্ছে যে আপনার যদি এই লোগোটি পছন্দ না হয় তাহলে হচ্ছে এরকম আরো অন্যান্য ধরনের সিম্বল আছে, যে এরকম সিম্বল আছে, এরকম সিম্বল আছে। আমার ধরেন এই সিম্বলটি পছন্দ হওয়ার পরে আপনি হচ্ছে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করলে হচ্ছে এই যে সিম্বলটি কি আপনার লোগোর আগে আসবে, নামের আগে আসবে, না নামের পরে যাবে, না নামের উপরে থাকবে। তো ধরেন আমার এই নামটা হচ্ছে পছন্দ হলো, আমার এই সিস্টেমটা পছন্দ হলো, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে হচ্ছে আবারও হচ্ছে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমার হচ্ছে এই ফ্রন্টটি পছন্দ। এছাড়াও যদি আপনি আরো কালারফুল চান তাহলে হচ্ছে আপনি কালারসে ক্লিক করবেন। কালারসে ক্লিক করার পরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। তো আপনার যে কালারটি পছন্দ আপনি হচ্ছে ওই কালারটি হচ্ছে এখান থেকে নেবেন। তো আপনার যে কালারটি সবচেয়ে ভালো লাগে, তো ধরেন এই কালারটি অনেক ভালো, তো এটা নেওয়ার পরে আপনার যখন টোটাল কাজটা করা শেষ তখন আপনি হচ্ছে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এই লোগোটি হচ্ছে আপনার সেভ হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আপনি আপনার ডেস্কটপ নিতে চান, তখন যখন আপনার কম্পিউটারে আপনি সেভ করবেন বা যখন আপনি মোবাইলে সেভ করবেন তখন আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে সেভ এজে। সেভ এজে গেলে হচ্ছে এখানে দেখাবে হচ্ছে আপনি এটাকে কোথায় সেভ করবেন। তো আমি এটাকে ডাউনলোডে সেভ করে রাখবো এবং এটা হচ্ছে
এডিট ইউর ওন লোগো আমি এটা আমি ধরেন সেভ করে রাখছি, তখন হচ্ছে আমি যে এখানে সেভ সেভ দিয়ে দিয়েছি, তখন যখন আমি এটাকে সেভ দিয়ে দিয়েছি তখন ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এটা যখন ডাউনলোড হয়ে গেছে তার মানে হচ্ছে এটা এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে দেখতে চাই যে এটা কোথায় আছে, তখন হচ্ছে আমি এই যে গেলাম আমার পিসিতে যাওয়ার পরে যে ডাউনলোডের পরে হচ্ছে এই যে অন লোগো, এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ উইথ আকাশ, এই লোগোটি ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের হচ্ছে লোগো সহজেই বানাতে পারবেন। যারা এতক্ষণ আমাদের সামনে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ।